আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো বাচ্চারা কেন খায় না। এই প্রশ্নটা হাজার হাজার মা বোনের, আমার বাচ্চা খায় না। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা যখন ছোট ছিলাম আমরা কি এত খাবার পেয়েছি? আপনারা হয়তো বলবেন না, আমরা কিন্তু বড় হয়েছি। আমাদের কি অনেক সময় খাওয়ার জন্য মা বাবাকে বলতে হতো। তারা বলতেন রান্নাঘরে যাও, ওখান থেকে খেয়ে নাও। আমরা তখন কি করতাম? ভাত বেড়ে দেখা গেছে সাধারণ একটু ডাউল, একটু আলু ভর্তা, এগুলো খেতাম। বেশিরভাগ সময় আমাদের দুই বেলা খেতে হতো, সকাল এবং রাত। দুপুরে খাওয়ার অনেক সময় দেখা যেত যে আমরা চারজন ভাই বোন একজনে খেয়ে ফেলছি, আর তিনজনে কি খাবে? ওই দুইটা মুড়ি খেতে। এখন কি সমস্যাটা হয়েছে? এখন বাচ্চারা খেতে খেতে এখন বাচ্চারা আরো একটা বিপদে পড়ে গেছে। মায়েরা সবসময় বাচ্চাদেরকে খাওয়ানোর উপর রাখতেছে এবং বাচ্চাদেরকে জোর করে খাওয়ায়, বাচ্চারা খেতে চায় না। বাচ্চাদেরকে মোবাইল দেয়। অনেক সময় আমি দেখেছি বাচ্চাদের মুখে খাবার দিয়ে মায়েরা মারে, কেন খায় না। বাচ্চারা এই অবস্থায় অনেক সময় দেখা গেছে বমি করে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আপনি যদি একটি হুন্ডারে বারবার তেল তুলেন আর হুন্ডার যদি না চালান, তাহলে কি তেল কি আপনার কমবে? আপনারা হয়তো বলবেন অবশ্যই কমবে না। এজন্য বাচ্চাদেরকে বারবার খাওয়াচ্ছেন, কিন্তু বাচ্চাদের তো অ্যাক্টিভিটি নেই। বাচ্চারা যদি খেলাধুলা করতো, মাঠে দৌড়াইতো, তাদের ক্ষুধা লাগতো। এখন বাচ্চারা সবসময় বসে থাকে, বসে বসে মোবাইল দেখে, মোবাইলের ভিতরে কার্টুন দেখে। দেখা গেছে বাচ্চারা চিপস, চানাচুর, স- বিস্কুট, রুটি। মূল কথা হচ্ছে আমরা বাচ্চাদেরকে প্রসেস ফুড দিয়ে বাচ্চাদেরকে ধ্বংস করে দিচ্ছি। এখন যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাঁচাতে চান, তাদেরকে যদি আদর্শ বাচ্চা হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, আপনাদেরকে সকল ধরনের প্রসেস ফুড পরিহার করতে হবে। আপনাদেরকে বাচ্চাদেরকে সময় দিতে হবে। আপনারা যদি বাচ্চাদেরকে সময় না দেন, বাচ্চারা হতাশাগ্রস্ত হয়ে যাবে। বাচ্চাদেরকে খেলাধুলার সুযোগ দিতে হবে। আমরা কিন্তু চাকরি, ব্যবসা এগুলো করার কারণে বাচ্চাদেরকে সময় দিতে পারি না। আপনি যদি সময় না দেন, বাচ্চা যদি মোবাইল এডিকশন হয়ে যায়, এক সময় আপনার সমস্ত সম্পদ হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য টাকা কিছু কম ইনকাম করে হলেও বাচ্চাকে সময় দেওয়ার চেষ্টা করুন। মাঠে নিয়ে যান, বাচ্চাদের সাথে খেলাধুলা করুন, বাচ্চাদের সাথে কথা বলুন, বাচ্চাদের সাথে গল্প বলুন, ইসলামের বিধান শিখান। বাচ্চাদের সাথে বাবা মায়ের সম্পর্ক বৃদ্ধি করে দেন, আত্মীয় স্বজনের সম্পর্ক বৃদ্ধি করে দেন। তাহলে দেখবেন আপনার বাচ্চা একদিন আদর্শ বাচ্চা হবে, যে বাচ্চার কারণে এই পৃথিবীতে আপনি সম্মানী হবেন, পরকালেও আপনি সম্মানী হবেন। আর আমি কথাগুলো বললাম যেন আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ দিবেন। আমি এই দাবি আপনাদের কাছে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।